হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। মাইসেলফ জারিফ সিদ্দিকি অ্যান্ড ইউ আর উইথ স্টাডি হ্যাক্স। লেটস স্টার্ট। তো আজকেরটা হচ্ছে তোমাদের ক্লাস 10-এর একটা নিউমেরিক্যাল, বেসিক্যালি কারেন্ট ইলেকট্রিসিটির আমাদের লস্ট ফল আর ইন্টারনাল রেজিস্ট্যান্সের যে কনসেপ্টটা আছে তোমাদের তার উপরে। আর তাছাড়া আমাদের ক্লাস 10-এর লাস্ট ভিডিও হচ্ছে এবিটিএ টেস্ট পেপারের একটা পেজ আমরা সলভ করেছিলাম, তাই তো? ওখানে আমাদের অনেকগুলো পেজ পরপর কন্টিনিউয়াসলি আমরা সলভ করেছিলাম। এবং লাস্ট উইকটা আমাদের হয়তো মাধ্যমিকের কোনো ভিডিও আসেনি, কারণ হচ্ছে আমাদের 11-এর বেসিক ম্যাথমেটিক্সটা স্টার্ট হয়েছে, তো সেই জন্য অনেকটা গ্যাপ হয়ে গেছে। তো এরপর থেকে আমরা ট্রাই করব টেস্ট পেপারের পেজগুলো কন্টিনিউয়াসলি সলভ করা, তার সাথে সাথে কিছু স্পেশাল টাইপ অফ নিউমেরিক্যাল। যদিও আমাদের অনেক নিউমেরিক্যাল, অনেক অর্গ্যানিক রিঅ্যাকশনের আইইউপিএসসি নেমের উপরে, আইসোমেরিজমের উপরে কোশ্চেন অলরেডি করা আছে, ঠিক আছে? তো আজকেরটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ লস্ট ভল্ট অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, এটা তোমাদের একটা নিউমেরিক্যালের, এখান থেকে অনেক নিউমেরিক্যাল আসার একটা প্রবাবিলিটি থাকে মাধ্যমিকে, ঠিক আছে? তো দেখো, কারেন্ট, এটা হচ্ছে পার্ট অফ কারেন্ট ইলেকট্রিসিটি অ্যাকচুয়ালি। তো একটা ডায়াগ্রাম দেখো ফার্স্টে, ঠিক আছে? ডায়াগ্রামটা ফার্স্টে ড্র করো, তাহলে অনেক ইজি হবে। ধরো দিস ইজ সার্কিট, ওকে? দিস ইজ আওয়ার ক্যাপিটাল আর, রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, দিস ইজ আওয়ার ব্যাটারি, ওকে? আর এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স অফ দিস ব্যাটারি, ওকে? দিস ইজ কল্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স, ওকে? সো দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস ব্যাটারি ইজ, অর সেল, তোমাদের বই অনেক সময় সেলও থাকে ডিফাইন করা। তো এটা হচ্ছে ভি, ক্যাপিটাল ভি। আচ্ছা, ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ স্মল আর অ্যান্ড দিস রেজিস্ট্যান্স ইজ ক্যাপিটাল আর, ওকে? তো দেখো গিভেন আছে আমাদের এই ক্যাপিটাল, মানে ক্যাপিটাল আর এর ভ্যালুটা দিস ইজ 5 ওহম, আর এই ভোল্টেজ ড্রপটা গিভেন দিস ইজ 4 ভোল্ট, ভি ইকুয়ালস টু 4 ভোল্ট, ওকে? অ্যান্ড কারেন্টটাও গিভেন সার্কিটে, দিস ইজ 0.6 অ্যাম্পিয়ার, 0.6 অ্যাম্পিয়ার। তো এখান থেকে আমাদেরকে ফাইন্ড করতে বলেছে নাম্বার 1 লস্ট ভোল্টের ভ্যালু, নাম্বার 2 ভ্যালু অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর নাম্বার 3 heat generated in the circuit, find the amount of heat generated in the circuit, okay? তো আমরা যে ইকুয়েশন, একদম বেসিক ইকুয়েশন অফ কারেন্ট ইলেকট্রিসিটি, ইউ নো ভেরি ওয়েল, দ্যাট ইজ ওহমস ল, রাইট? ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর, ভোল্টেজ ড্রপ ইকুয়ালস টু current multiplied resistance, right? But the problem is that here R is actually the equivalent resistance, because this R and R in series connection na, so we can write here, instead of capital R we write here R plus R na, small r plus capital R, clear? Okay, এবারে দেখো এটা যদি আমরা এক্সপ্যান্ড করি, তাহলে V equals to I capital R plus I into small r, right? তাহলে this IR, এটা কি I multiplied capital R, voltage drop across this resistance, okay? তাহলে এই I multiplied capital R টা হচ্ছে আমাদের ভোল্টেজ ড্রপ কার অ্যাক্রসে, এই ক্যাপিটাল R বা 5 ওহমের অ্যাক্রসে, রাইট? আর I ইন্টু স্মল আর, এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আমাদের এই স্মল আর এর অ্যাক্রসে, বেসিক্যালি যেটা আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স বলছি। তাহলে এই V মাইনাস IR যদি আমরা লিখি, দিস ইজ ইকুয়ালস টু I ইন্টু স্মল আর না, I ইন্টু স্মল আর বিকামস V মাইনাস IR, রাইট? এইটাকেই বলা হয় আমাদের লস্ট ভোল্ট। তাহলে I মাল্টিপ্লাইড স্মল আর, এটাই অ্যাকচুয়ালি আমাদের লস্ট ভোল্ট, ঠিক আছে? এবারে দেখো, তাহলে এখান থেকে তো আমরা লস্ট ভোল্টের ভ্যালু ইজিলি বার করতে পারবো না, কারণ V আমাদের গিভেন কত? আচ্ছা, V আমাদের গিভেন হচ্ছে 4 ভোল্ট মাইনাস I গিভেন 0.6 অ্যাম্পিয়ার, তার সাথে ক্যাপিটাল আরও গিভেন 5, তাহলে 4 মাইনাস 33, দ্যাট ইজ 1। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আমাদের 1, ক্লিয়ার? এবারে দেখো, আমরা যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সে ফার্স্টে লস্ট ভোল্ট বেরোলো 1 ভোল্ট, এবার ইন্টারনাল রেজিস্ট্যান্স বার করতে বলছে, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স কী করবো? এই ইকুয়েশনটা থেকে দেখো, তাহলে আমাদেরকে ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে স্মল আরটাকে বার করতে হবে। স্মল আর বিকামস V মাইনাস IR বাই I, ইয়েস অর নো? ইয়েস। V মাইনাস IR এর ভ্যালু আমাদের এই মাত্র পেলাম 1 ভোল্ট, আর বাই কারেন্ট 0.6, তাহলে এটা করলে 10, 5, 3, তো 5/3 ওহম, দিস ইজ আওয়ার ইন্টারনাল রেজিস্ট্যান্স, ওকে? 3 ওহম, রাইট? তাহলে সেকেন্ডটাও আমাদের এলো, লস্ট ভোল্ট এলো, ইন্টারনাল রেজিস্ট্যান্স এলো। লাস্ট পার্ট, হিট ইজ অ্যাকচুয়ালি জুলস ল না, I স্কোয়ার RT। এবারে এই আর এর জায়গায় আমরা কি পুট করবো? আগেইন I স্কোয়ার R প্লাস R ইন্টু টি। ধরো টিটা একটা গিভেন থাকবে ইচ সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে যদি বার করতে বলে তাহলে T বিকামস 1, ওকে? তো টাইমটা গিভেন থাকবে কোশ্চেনে, আর আর এর জায়গায় এটা ইম্পর্টেন্ট R প্লাস R, ক্লিয়ার? তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে হিট জেনারেশনটাও পেয়ে যাবো, অ্যান্ড দিস ইজ ইন জুল, ওকে? তো এটাই ছিল আজকের আমাদের নিউমেরিক্যাল, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্টের নিউমেরিক্যাল। তো মাধ্যমিক এই টাইপের কোশ্চেন তোমরা টেস্ট পেপারেও পাবে, অবভিয়াসলি টেস্ট পেপারে তো আছেই, তার সাথে সাথে
তোমাদের টেক্সট বুকেও আছে আই হোপ। তো এই কোশ্চেনটা কপি করো। আর অনেক সময় আরও অন্যান্য কোশ্চেনে যেটা থাকে, দেখো অনেক কোশ্চেনে এই ভ্যালুটা গিভেন থাকে আর ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা গিভেন থাকে, তখন বার করতে বলে কারেন্ট থ্রু ইন দ্য সার্কিট, কারেন্টের ভ্যালু বার করতে বলে অনেক সময়। তাহলে তখন তো আরও ইজি, ভি ইজ ইকালস টু আই ইন্টু আর প্লাস আর, ক্যাপিটাল আর গিভেন, স্মল আর গিভেন, ভি অলসো গিভেন, তাহলে আই বার করা তো অনেক ইজি না, ভি আপন আর প্লাস আর। তো মানে এক এক সময় এক একটা কিছু কিছু ডাটা গিভেন থাকে, রেসপেক্টিভলি অন্যগুলো বার করতে বলে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের আমাদের টপিক তোমাদের ক্লাস 10-এর, অ্যাকচুয়ালি মাধ্যমিক 2025-এর জন্য। তো আজকে এই অবধি, এর পরের ভিডিও তোমরা দেখতে থাকো, আমরা এরপরে এবিটি টেস্ট পেপারের কিছু একটা পেজ, কোনো একটা পেজ সলভ করবো। তো আজকে এই অবধি, কন্টিনিউ করতে থাকো, বাই।